বাঙালির যাত্রে ভাই ধান্দার নাই শেষ। ঘুষের টাকায় কোরবানির গরু কিনতে হবে বেশ। ঘুষের টাকায় কুরবানি দিলে লসের কিছুই নাই। ঘুষ আর কুরবানি কাটাকাটি তারা লাভের গোস্ত খায়। গর্দান কলিজা সিনার গোস্ত সব বেছে বেছে নেয়। এক টুকরা হাড্ডি ভাইজান লাইন সাজিয়ে দেয়। গরিবের হক সবাই মারে, এটাই বাংলার নীতি। লোক দেখানো দান সৎকা, হাইরে নষ্ট জাতি। পরিবারের ছোট ছেলে শেষমেশ পরিবারকে আগলে রাখে। কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মার পাশে থাকে। সংসারের হাল ধরে বড়রা মাঝপথে ছেড়ে দেয়। ছোট ছেলের কাছে বাস্তবতা স্বপ্নগুলো কেড়ে নেয়। ছোটদের কষ্টগুলো ছোটরাই জানে, বড়রা কি বুঝবে এই কষ্টগুলো তাদেরই কারণে। প্রবাসীদের টাকা পাঠিয়েছে নিজের স্বপ্নগুলো কুরবানি দিয়ে। পরিবারকে হাসি ফোটাতে হবে তাই নীরবে কষ্টগুলো যাচ্ছে সয়ে। কুরবানির গোশত খাওয়া হবে, তবে সেটা মায়ের হাতে নয়। কর্মব্যস্ত জীবনে ঈদের দিনেও রান্না করে খেতে হয়। দেশের মাটিতে থেকেও আবার অনেকের হবে না বাড়িতে ফেরা। তাদের প্রতি ঋণী আমরা, ত্যাগের মহিমায় উচ্ছ্বসিত যারা। কুরবানি রবের সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজ কি ভাববে এটা কুরবানি দেওয়ার কারণ যেন না হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ঋণ করিল না পরিশোধ, কুরবানির মানে বুঝে না তারা, জাগিনি তাদের বিবেকবোধ। কুরবানি মানে উৎসর্গ করা, শুধু গোশত খাওয়া নয়। দোয়া করি সবার কুরবানি যেন রবের দরবারে কবুল হয়।